দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আদর্শ ছিল, নতুন করে আইএসএফে যোগদান করলেন। আপনি বলছেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তার আদর্শে অনুপ্রাণিত হবো এবং আগামী দিনে কাজ করবো। মানে দুটো ডিফারেন্স, কতটা চ্যালেঞ্জ, কীভাবে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা হবে। একটা কথা বলি, নওশাদ ভাই যে ধরনের মানুষ, নানা লোকগুলো অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। আমি চাইব যে ওনার সাথে কথা বলে ভাঙড় ক্যানিং কিভাবে শান্ত করা যায়, আমরা সেটা নিশ্চয়ই চিন্তা করব। আমি ইতিমধ্যে চেষ্টা করছি ওনার সাথে আজকেই রাত্রি কথা বলার, বলে কিভাবে ভাঙড় ক্যানিংয়ে এই একটার পর একটা ঘটনা ঘটছে। শওকত মোল্লা বলেছিল 5 জন কেন 10 জন খুন হলেও কিছু যায় আসে না, সে অলরেডি শুরু করেছে। এখনও নির্বাচনের দেয়াল লেখা কারুর হয়নি, আমাদের ক্যান্ডিডেট এখনও ঘোষণা হয়নি, তারপরেও এই ঘটনা ঘটছে এলাকায়। প্রচণ্ড অশান্তি করার চেষ্টা করবে, যেহেতু ও এই ঘটনাটা ঘটাবানোর জন্যে, এলাকা উত্তপ্ত করার জন্যে, আইএসএফের কর্মীদের কেস দেওয়ার জন্যে, এটা ওর পরিকল্পনা। আজকেই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুজন একদম নিহত হয়েছেন, কয়েকজন আহত। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার তো আমি মনে করি যে ভাঙড়ের ছেলে যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি, তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, যে এই ধরনের ঘটনার সাথে যেন এই ছেলেপিলেরা না থাকে, এটা সবাই এটা মনে রাখতে হবে। আর ঠিক আছে, আর সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।